বন্ধুরা, আমরা চলেছি বাংলার কেদারনাথ দেখব বলে। সেটা হচ্ছে আমাদের দুর্গাপুরের গ্যামন ব্রিজের রাস্তা দিয়ে যেতে যেতে কল্পতরু মেলাটা যেখানে হচ্ছে সেটা বাঁ পাশে গিয়ে ডান পাশের গলিতে যেতে হবে। আর সেখানে একটা বয়েজ স্কুল আছে, সেখানেই এই মন্দিরটা। তো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন, আমি তো ভালোই আছি। আর আমরা এই তিনজন মিলে যাচ্ছি বাংলার কেদারনাথ দেখব বলে। আর একদম আমরা চলে এসেছি কাছেই, দেখুন এই হচ্ছে সেই বাংলার কেদারনাথ। বুঝতে পারছেন, মনে হচ্ছে না পুরোই কেদারনাথের মতন মন্দিরটা দেখতে পুরো মনে হচ্ছে কেদারনাথে চলে এসেছে। কেদারনাথে তো আর যেতে পারবো না, তো এখানেই যে হয়ে গেছে এটা আমাদের কাছে ভীষণ সৌভাগ্যের, ভীষণ আনন্দের। বলুন, এরকম দেখতে পাচ্ছি। কেদারনাথে যাওয়ার তো অবস্থাই নেই, আর একেবারে মন্দিরের চত্বরে চলে এসেছি। চলুন উঠি মন্দিরে। এই মন্দিরে আমি আর একবার এসেছিলাম, তবে সেবারে আমি মন্দিরের বিগ্রহটা দেখতে পাইনি। তো এবারে দেখতে পাচ্ছি, এবারে মনে হচ্ছে দেখতে পাবো, কারণ খোলা আছে, সবাই ঢুকছে। আর কেদারনাথের এই শিব মন্দির ছাড়াও অনেকগুলো মন্দির আছে দেখছি ছোটোখাটো। তো সবগুলোই ঘুরিয়ে বেশ দেখে নিচ্ছি। আর এদিকে চারপাশে দেখুন কি সুন্দর গাছপালায় ভরে আছে, চারিদিকে গাছে গাছ এখানে একেবারে। আর মন্দিরটাও তৈরি হয়েছে ওই তখন যেমন দেখেছিলাম, এখনও ঠিক তেমনিই আছে। কয়েকটাই শুধু মার্বেল পাথর এই হয়েছে। তো তো বন্ধুরা, চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। আমার খুব হচ্ছে এই আগ্রহ, হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি ঢুকে দেখি, মানে দেখিনি না, সেই জন্য চলুন ঢুকি। কেমন কেদারনাথের শিব মন্দির, ও ঢুকেই দেখছি বিশাল উঁচু এটা মন্দিরের উপর দিকটা। আর এইটা একেবারে ছোট্ট রাস্তাটা, দেখছেন, একদম ছোট্ট মতন জায়গাটা, একজন করে ঢুকতে পারবে। আর ঢুকেই এইরকম যে আগেকার দিনের মন্দিরগুলো যেমন ছিল সেইভাবেই তৈরি করেছে, মানে একেবারে কেদারনাথের আদলেই তৈরি করেছে। কারণ কেদারনাথ তো আমি কখনো দেখিনি না, মনে হয় ঠিক কেদারনাথের আদলেই করেছে। এখানে একজন পুরোহিত মশাই আছেন, ওরাই বিগ্রহকে পূজা অর্চনা করে আর দেখাশোনা করে। আর ঢোকার সামনেই আছে নন্দী মহারাজ। আর এই পাশেই মন্দিরটাও বেশ সুন্দর, ছোট্ট কিন্তু মন্দিরটা, কিন্তু বেশ সুন্দর। এখানেও সেই একই আদলের, একেবারে সরু রাস্তা, একজনে বসে ঢোকা যাবে না। এটা হচ্ছে হনুমানজির মন্দির, আর হনুমানজির বিগ্রহটা সত্যি অপূর্ব, খুব সুন্দর। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা তো আরও সুন্দর কারুকার্য। এটা হচ্ছে মা মনসার মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা করেছে। চলুন ভেতরে গিয়ে দেখি কেমন। বাহ, একেবারে আসনটা খুব সুন্দর, খুব ভাল লাগছে আমার দেখতে। আর মায়ের মূর্তি দেখে তো মন একদম ভক্তিতে ভরে যাচ্ছে, কি বলবো, এত সুন্দর। ও, ভক্তিতে প্রাণ। আর এই জায়গাটা হচ্ছে তুলসী মঞ্চ, এখানে আগে ওঠা যেত কিন্তু এখন উঠতে দিচ্ছে না। আর এখানে হচ্ছে একটা বিশাল একটু নালা আছে পেছন দিকে, এটা আর পেছন দিকটা এইরকম মন্দিরটার পেছন দিকেও একটু ঘুরে নিলাম। আর কাজ কিছুই এগোয়নি, এই যা ছিল আগে সেই কাজই হয়েছে, কাজ এগোয়নি। আর এইদিকে একটা ডোবার মতন আছে, আর এটা হচ্ছে যজ্ঞর মঞ্চ। আর এই দিক থেকে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে পুরো কেদারনাথে দাঁড়িয়ে আছে। আর এই দেখুন এই পুকুরটা দেখতে আমার হাজব্যান্ড আর আমার দেওয়া মশাই, ওরা পুরো দেখছে, আর আমি এই উপর থেকে ভিডিওটা করছি। উপর থেকেও সত্যি দৃশ্যটা খুবই ভালোই লাগছে দেখতে। আর এই কেদারনাথের চারিদিকে পাঁচিল দিয়ে দিয়েছে, মন্দিরের পাঁচিল, পাঁচিল মানে অনেকটা জায়গা জুড়ে। আর এই গাছটার জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছে মন্দিরটা। সামনের এই গাছটার জন্য মনে হচ্ছে বট গাছ নয় এটা। আর এই দেখুন মন্দিরের চত্বরটা বেশ সুন্দরই লাগছে।
রং সাদা না করে এই কালারটা করেও বেশ ভালোই লাগবে। কেদারনাথ কেদারনাথ ফিলিংস আসছে না, সুন্দর মনে হচ্ছে যেন কেদারনাথেই দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে যজ্ঞ মঞ্চ। আর আমার তো মন্দির তো পুরোটাই ঘোরা হয়ে গেল, খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই মন্দিরটা? কেদারনাথ কেদারনাথ কি ফিলিংস আসলো? আমার তো এসেছে। আমি তো দেখে মানে সত্যি মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর, মানে আমাদের দুর্গাপুরেই হয়েছে এই মন্দিরটা। আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমি তো দেখে এবার ফিরে যাচ্ছি, মন্দির দেখা হয়ে গেল। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্য জানাবেন, আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।